হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমরা ফরেক্স এবং ক্রিপ্টো সম্পর্কে ডিটেলস আলোচনা করে থাকি। ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ উইকলি গোল্ড অ্যানালাইসিস, যেখানে আমরা আগের সপ্তাহে গোল্ড কেমন মুভ দিছে সেটা ডিপেন্ড করে পরের সপ্তাহে কেমন মুভ দিতে পারে সেটা নিয়ে আলোচনা করে থাকি। ভিডিও শুরু করার আগে যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং বেল নোটিফিকেশনটা অন করে দিন। এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখছি, সেখানে আপনারা জয়েন হয়ে যান। কারণ আমি আমার সব অ্যানালাইসিস ইন্ট্রাডে ট্রেডিং যারা করেন সেগুলো অ্যানালাইসিসের লেভেলগুলো আমি শেয়ার করে থাকি, আপনারা সেগুলো দেখে কপি করতে পারেন। সো চলুন দেরি না করি ভিডিও শুরু করি। গাইজ, আমি আগের সপ্তাহে যে ভিডিওটা বানাইছিলাম সেখানে আমি বলছিলাম যে গোল্ড এমন করতে পারে যে এখান থেকে এইটুকু আসতে পারে এবং এর 50% থেকে রিজেকশন নিয়ে মার্কেট নিচে আসতে পারে, এবং আমি সবগুলা লেভেল একদম আঁকাই দিয়ে গেছিলাম। এখানে ছিল, আমি বলছিলাম হয়তো বা মার্কেট এখান থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স দিতে পারে, নিয়ে মার্কেট নিচের দিকে আসবে, এবং সেটাই করছে। এবং মার্কেট একটু ভালো করে খেয়াল করেন, একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে আমি দুটা লেভেল লাগাইছিলাম, এই দুইটা লেভেলের মধ্যেই মার্কেট আপ ডাউন করছে। আপনারা ভালো করে একটু খেয়াল করে দেখতে পারেন, এইটুকের মধ্যেই মার্কেট আপ ডাউন করছে। এখানে মার্কেট হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানালেও, এখান থেকে একটু ভালো করে দেখেন, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানালেও মার্কেট নিচের দিকে কোনো মুভ দেয়নি। মুভ না দিয়ে ঠিক এই পয়েন্ট থেকে বারবার মার্কেট একবার এখান থেকে একবার এখান থেকে মার্কেট রিজেকশন দিচ্ছে। তাহলে তার মানে আমরা এইটুকু অন্তত বুঝতে পারতেছি এই লেভেল বা এই জোন যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জোন, ঠিক আছে? কারণ যদি মার্কেট এই জোনটা যদি ব্রেক করতে পারে তাহলে মার্কেট নিচের দিকে মুভ দিবে, এইটুকু আমরা বুঝতে পারতেছি। এবং একটা জিনিস দেখেন যে মার্কেট ঠিক এর 50% বা এর যে 50% যে এরিয়া, এখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স নিছে। তার মানে এইটুকু আমরা বুঝতে পারলাম যে মার্কেটের এই 50% এরিয়া, এইটা খুবই ইম্পর্টেন্ট জোন। যদি এটা ব্রেক করে দেন আমরা উপরে যেগুলো লেভেল আমরা আগের দিনে ড্র করছি, উপরের দিকে নিয়ে আমরা অনেকগুলা লেভেল ড্র করছি, সেগুলা আমরা দেখতে পারবো। মূলত গোল্ড সেটা একটা ম্যানুপুলেটিং মার্কেট, যেখানে আপনারা সকলে জানি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ট্রেড যে পেয়ারে করা হয় সে পেয়ারটার নাম হলো গোল্ড। সো গোল্ডে সবচেয়ে ম্যানুপুলেটিং এবং রিটেলার ট্রেডারদের সবসময় এসএল হান্ট করে। এজন্য আমাদের খুবই সতর্ক থাকতে হয় এই গোল্ডে ট্রেড করা। যদি গোল্ড একবার বুঝে যাওয়া যায় তাহলে গোল্ডে আমরা খুব ভালো মতো প্রফিট করতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু আমরা এইটুকু বুঝতে পারতেছি যে গোল্ড মূলত এখন বর্তমানে সাইড ওয়েজ আছে, সো যদি গোল্ড যে কোনো এক সাইডে এইটা বা এই লাইন, যে লাইনে ক্রস করুক না কেন, একটা বিশাল পাম্প দেখতে পাচ্ছি। এবং আমি প্রত্যেকটা বার একটা কথাই বারবার বলতেছি, যেহেতু গোল্ড বিটিসিকে ফলো করে, বিটিসিকে সবসময় ফলো করতেছে, বিটিসি উপরের দিকে গেলে গোল্ডও উপরের দিকে যাচ্ছিল। আমরা এই জিনিসটা একবার খেয়াল করছিল, বিটিসি একটু ডাউন নিছিল, গোল্ডও এরকমভাবে ডাউন নিছিল। এজন্য আমার মনে হচ্ছিল যে গোল্ড যেদিক বিটিসি যেদিক যাচ্ছে গোল্ডও ওই দিকে যাচ্ছিল। কিন্তু এখন বিটিসি, যেহেতু আপনারা সকলে জানেন বিটিসি 100K বা 1,00,000 ক্রস করছে, তাও গোল্ড একটা সাইড ওয়েজের মধ্যে ঘোরাফেরা করতেছে। তো এটা একটু সন্দেহজনক। সো এইটুকু বুঝতে পারতেছি যে গোল্ড যে কোনো একদিকে মুভ দিবে, এবং যেদিকেই মুভ দিক না কেন মার্কেট বড় কোনো একটা মুভ দিতে পারে। সো আমাদের এটা সাবধান থাকতে হবে এবং
বলা যাচ্ছে না এখন গোল্ড কীরকমভাবে থাকতে পারে। এখন আমরা এইটুকু দেখার চেষ্টা করি যে পরের সপ্তাহে মানে কালকে থেকে যেহেতু গোল্ডের টেস্ট শুরু, কালকে মার্কেট কেমন মুভ দিতে পারে বা কাল মার্কেটের রেঞ্জগুলা কি হবে সেগুলো একটু দেখি এবং ড্র করার চেষ্টা করি, যেন আপনারা কালকে শুধুমাত্র এটা কালকে ফলো করবে। এটা রিটেলার ট্রেডার যারা একদিনে ইন্টারডে ট্রেড করেন তাদের জন্য এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং ছোট টাইম ফ্রেমে যাওয়ার আগে বড় টাইম ফ্রেমে একটা জিনিস খালি আরেকবার বলে রাখি, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে সব কিছুর 50% জোন খুবই ইম্পর্টেন্ট হিসাবে কাজ করতেছে, এটা আমি আগের ভিডিওতেও অনেকবার বলছি। সো আপনারা আবার এটাও দেখেন যে কোথায় থেকে মার্কেট মুভ দিছে, এই জিনিসটি একটু দেখার চেষ্টা করেন। এখান থেকে মার্কেট কোথায় থেকে মুভ দিছে, ঠিক এর 50% বা 0.5 0.6 0.6 এর জোন। সো গোল্ড ফিবোনাচ্চিকে খুব ভালো করে ফলো করতেছে। হ্যাঁ, এখন চলুন আমরা শর্ট টাইম ফ্রেমে চলে যাই। এভরিওয়ান, এটা হলো গোল্ডের শর্ট টাইম ফ্রেম 5 মিনিটের ক্যান্ডেল। এখন আমরা এইটাকে কালকের এন্ট্রি পয়েন্ট ধরে কালকে মার্কেট কেমন মুভ দিতে পারে সেটা নিয়ে একটু আমি রেঞ্জগুলো আঁকানোর চেষ্টা করি, দেন আমি আপনাদের সব কিছু বুঝাই দিচ্ছি। এটাকে আমি কালকের মার্কেট এখান থেকে স্টার্ট হবে এই জিনিসটা ধরলাম, এবং এইটাকে কালকের সাপোজ সেশন ব্রেক ধরে আমি কালকের পয়েন্টগুলা তুলে ধরি। এভরিওয়ান, এইগুলা হলো কালকে মার্কেটে গোল্ডে কেমন মুভ দিতে পারে সেগুলোর রেঞ্জ। মানে রেঞ্জ মূলত কি, রেঞ্জ মূলত মার্কেট পরবর্তী দিনে কোন জায়গার মধ্যে মার্কেট মুভ করতে পারে সেটার একটা প্রিডিকশন মাত্র। এটা হলো রেঞ্জ, এবং আমার মনে হচ্ছে কালকে মার্কেট এই রেঞ্জের মধ্যে মার্কেট ঘোরাফেরা করবে। মার্কেট এমন হতে পারে যে আমি যদি একটু ভালো করে দেখি, মার্কেট এমন হতে পারে এখান থেকে স্টার্ট পয়েন্ট করে এখান থেকে হয়তো বা সাপোর্ট নিতে পারে, সাপোর্ট নিয়ে মার্কেট এগুলাকে একটা ফলো করতে পারে। এটা এমন হতে পারে যে মার্কেট যদি এই উপরের দিকে, সাপোজ আমরা ধরলাম মার্কেট উপরের দিকে যাবে, উপরের দিকে এখান থেকে সাপোর্ট নিল এবং মার্কেট উপরের দিকে যাচ্ছে, এবং প্রত্যেকটা এক একটা পয়েন্ট এগুলা প্রত্যেকটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। যদি এটা ক্রস করে তাহলে এটা দেখতে পাবো, এটা ক্রস করলে এটা দেখতে পাবো, এবং এটা ক্রস করলে এটা দেখতে পারবো, এবং এর 50% জোনগুলা খুবই ইম্পর্টেন্ট হিসাবে দেখতে পাবো। এর 50% জোনে একটা লেভেল আছে। সো এটা হলো কালকের দিনের গোল্ডের রেঞ্জ। এটা আমি কপি করে আমি আমার টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে, এগুলাই আমি পোস্ট করে থাকি। সো যারা অ্যাক্টিভ আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা দ্রুত জয়েন হয়ে যান এই লেভেলগুলো পেতে হলো, কারণ মার্কেট প্রত্যেকটা দিন এরকমভাবেই ঘোরাফেরা করে। সো এটা হলো শর্ট টাইম ফ্রেমে অনলি, এটা কালকে কাজ করবে। মার্কেট কোন রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে, যে কোনো একটা রেঞ্জ, যে কোনো একটা সাইডে মার্কেট রেজিস্ট্যান্স বা সাপোর্ট নিতে পারে, নিয়ে যে কোনো একদিকে মুভ দিতে পারে, এটা কালকের মার্কেট ওপেনিং হওয়ার পরে আপনারা সবাই বুঝতে পারবেন। সো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্স পুরা ফাঁকা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং টেলিগ্রামে জয়েন হয়ে যান, টেলিগ্রামে জয়েন হয়ে আমাকে পার্সোনালভাবে ডিএম করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, একটা অ্যানাউন্সমেন্ট করার ছিল, যেটা আমরা জানি যে ট্রেডিংয়ে ফিবোনাচ্চি খুবই ইম্পর্টেন্ট, এবং গোল্ডের ক্ষেত্রে তো আরও ইম্পর্টেন্ট। সো অনেকেই আমরা ভালো করে ফিবোনাচ্চি ড্র করতে পারি না এবং এর ইউজ করতে পারি না। আমি চাচ্ছিলাম যে ফিবোনাচ্চি নিয়ে একটা মাস্টার কোর্স লঞ্চ করব ইউটিউব চ্যানেলে কয়েকটা এপিসোড হিসাবে, যাতে করে আপনারা ফিবোনাচ্চির A to Z
ডিটেলসে ভালো করে বুঝতে পারেন। শুধুমাত্র 50% ফিবোনাচির 50% জোনই ইম্পর্টেন্ট না, ফিবোনাচির এমন একটা জোন আছে যেটাকে আমরা পেন্ডিং জোন হিসাবেও দেখি। এই পেন্ডিং জোন এবং গোল্ডেন পকেট যেখান থেকে মার্কেট 100% মুভ দেয়, সেটা বলার চেষ্টা করবো। আই থিঙ্ক যা বলার চেষ্টা করবো সেটা ইউটিউবে ইতিমধ্যে কেউ বলেনি। যদি আপনারা চান তাহলে ভিডিওতে লাইক করেন এবং কমেন্ট করেন আপনারা কি আসলেই চান এরকম কোর্স। যদি চান তাহলে আমি নেক্সট ডে প্রতি সপ্তাহে 1-2টা করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। এবং যেটা আরেকটা কথা, আরেকটা অ্যানাউন্সমেন্ট, এটা শুধুমাত্র গোল্ডের উইকলি অ্যানালাইসিস। আপনারা যদি চান, যদি যে ইউএসডি জেপিওয়াই এগুলার যদি আপনারা চান তাহলে আমি এর উইকলি অ্যানালাইসিস যদি চান তাহলেও কমেন্ট করেন, আমি ভিডিও পাবলিশ করার চেষ্টা করো। এবং কিছুদিন বিজি থাকার কারণে আমি লার্নিং কোনো কন্টেন্ট আনতে পারতেছি না, এখন থেকে নিয়মিত লার্নিং কিছু কন্টেন্ট আনার চেষ্টা করব। সো এখনকার মতো এতটুকুই। যদি ভিডিও ভালো লাগে কমেন্ট করেন, লাইক করলে আমি একটু খুশি হব এবং ভিডিও বানানোর প্রতি আগ্রহ বাড়বে। তো একটু মোটিভেশনের জন্য একটু আমাকে হেল্প করার চেষ্টা করবেন আপনারা। তো এখনকার মতো এতটুকুই। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আর লম্বা না করি। আগামী পরবর্তী সপ্তাহে গোল্ডের উইকলি অ্যানালাইসিস নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, একটা ডিসিপ্লিন এবং একটা পারফেক্ট ট্রেডার হয়ে ওঠেন। এখনকার মতো এতটুকুই। আল্লাহ হাফিজ।